ডক্টর ইউনূসের সরকার, আইন উপদেষ্টা আসিফ নজরুলদের সরকার যখন আমরা ক্ষমতায় বসছিল, তাদের কাছে অনেক কিছু আমরা আশা করছিলাম। কথা কন না কেন? করছি কি না? তারা আমাদেরকে গোড়ার ডিম দিছে। কি দিছে? গোড়ার ডিম। কতটা জাহেল হলে পরে, কতটা অমানবিক হলে পরে, অমানুষ হলে পরে গোশের জন্য মানুষের মুখ থেকে অক্সিজেন খুলে নেয়। জান্নাত হচ্ছে এমন জায়গা, যেই জায়গার ব্যাপারে মানুষের কোনো ধারণাই নেই। এক একটা তিমি 40টা হাতির সমান। সুবহানাল্লাহ পড়েন। খাবারের জন্য কোনো হাহাকার, কিন্তু যত হাহাকার, যেই জিনিস এই জাতিকে নষ্ট করে দিচ্ছে সেই জিনিস হলো নেশা। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে আমরা ইসলামটাকে পোশাক দিয়ে বিচার করি। আবু জাহিলের লম্বা দাড়ি ছিল নি, লম্বা পাঞ্জাবি ছিল নি, পাগড়ি ছিল নি, তাই হেতে বোধহয় কাবার ইমামতি করছে। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে কথা বলতে চাই। তার মধ্যে প্রথমটি হচ্ছে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। এখান থেকে গত জুমায় আমরা আলোচনাটা ছেড়ে দিয়েছিলাম। জান্নাত, জাহান্নাম, এটি কাকে আল্লাহ দিবেন এটা একান্ত আল্লাহর বিষয়। খুব মনোযোগ দেন। জান্নাতে কারা যাবে? প্রথম কথা হলো সমস্ত নবী রাসূলগণ জান্নাতি, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। দ্বিতীয় কথা হলো সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আমরা অনেকে মনে করি 10 জন সাহাবা জান্নাতের সার্টিফিকেট পাইছে দুনিয়াতে। কথাটা 10 জন পাইছেন একটি হাদিস আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবারা জান্নাতি। মানে সাহাবা বলতে কারা? যারা রাসূলের জীবদ্দশায় রাসূলের কাছে ঈমান এনেছেন এবং মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে কি ছিল? অটল ছিল, প্রতিষ্ঠিত ছিল। তিনারা হচ্ছেন সাহাবা। আর সাহাবাদের মধ্যে শুধু 10 জন সাহাবা নয়, সমস্ত সাহাবারা কোথায় যাবে? জান্নাতে যাবে। তাবিঈনগণ জান্নাতে যাবেন, এটা আমরা বিশ্বাস করি, আমরা দোয়া করি। এরপরে যত মুসলমান মুমিন, পীর বলেন, ফকি বলেন, আলেম বলেন, ইমাম বলেন, খতিব বলেন, জান্নাতে কে যাবে কে যাবে না এটার কোনো গ্যারান্টি নাই। কোন পীর সাহেবের যদি 1 কোটি মুরিদানও থাকে, তিনি জান্নাতে যাবে কি যাবে না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা লোককে কেউ চেনে না, সেও জান্নাতি হতে পারে। জান্নাত, জাহান্নাম এটা একান্ত কার ব্যাপার? এটা বুঝতে হবে। এটা যদি বুঝতাম তাহলে এত সমস্যা দুনিয়াতে আর। যারা ঈমান এনেছ, তুমি নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, এরপরে তোমার পরিবার পরিজনকে, আহালকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাইলে বোঝা গেল আগে নিজে বাঁচতে হবে, তারপরে পরিবার পরিজন আর সমাজ নিয়ে চিন্তা করা লাগবে। নিজে বাঁচলে না আপনি আরেকজনকে বাঁচাইতেন। কথা ঠিক না? যেই বাপ মা আদর্শের উপরে চলে না, সেই বাপ মা তার সন্তানকে আদর্শিক দাওয়াতও দিতে পারে না। কিন্তু খারাপ মা বাপের সন্তান ভালো হয়, হয় বন্ধু বান্ধবের কারণে, নতুবা সমাজের আলেম ওলামা পীর মাশায়েখের খেদমতের কারণে, অথবা তার কোনো বন্ধু বান্ধব কোরআন হাদিস মেনে চলে, এটা দেখে দেখে সে ভালো পথে চলে। কিন্তু খারাপ মা বাপ কখনো তার সন্তানকে ভালো দাওয়াত দিতে পারে না।
যেই মা বাপ ফজরের নামাজের সময় ঘুমায় থাকে, এই মা বাপ কি সন্তানকে ফজরের সময় জাগায় দিব? নিজেই তো ঘুমায় আছে। আল্লাহ পাক বলছেন, কো আনফুসাকুম, নিজের আগে বাঁচো, ওয়া আহলিকুম, এর পরে তোমার পরিবার পরিজন সমাজ রাষ্ট্রকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো। শুধু নিজে বাঁচলে হবে না, সমাজকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমাদের মূল আলোচনার মূল বিষয়টা ছিল কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এই গ্যারান্টি কারো কাছে নেই। জান্নাত জাহান্নামের ফয়সালা দিবেন কে? নবীরা জান্নাতি, আম্বিয়াই কেরাম জান্নাতি, রসুলরা জান্নাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম কি জান্নাতি। এরপরে আল্লাহ পাক বলছেন, যারা ঈমান আনে আমলে সলে করে তারা জান্নাতি। শুধু ঈমান আনলে হবে না, আমলে সলেও কি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলে করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ বলেন তাদের জন্য আমি জান্নাতের নাজ নেয়ামত রেখে দিয়েছি। জান্নাত জাহান্নামের ব্যাপারে একদিন আলোচনা করব। জান্নাত এমন একটি জায়গা যেখানে মানুষের কোনো চাহিদা থাকবে না, আক্ষেপ থাকবে না। আমি এটা পাইলাম না, আমার যদি এরকম হইতো, আমি যদি এরকম না। জান্নাত কেমন? আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, জান্নাত হচ্ছে মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। জান্নাত হচ্ছে এমন জায়গা যেই জায়গার ব্যাপারে মানুষের কোনো ধারণাই নেই। সুবহানাল্লাহ বলেন, মানুষের কোনো কি নেই, ধারণাই নেই। এমন জান্নাত যা তারা কখনো চোখে দেখে নাই। জান্নাতের ব্যাপারে একটা কথা বলি, জান্নাতীরা যখন জান্নাতের পারমিশন পেয়ে গেট দিয়ে ঢুকবে, ৭০,০০০ ফেরেশতা এক একজন জান্নাতীকে ওয়েলকাম দিয়ে নিয়ে যাবে। জান্নাতে ঢুকার পরে জান্নাতের যে ঘাটা বাড়ি যেটাকে বলা হয়, এই ঘাটা বাড়ির রুমগুলা, বাগানগুলা এতটা সুসজ্জিত থাকবে, জান্নাতীরা ওখানে ঢুকেই ওখানে বসে যাবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা এখানে বসছো কেন? এটা তো জান্নাত না। আল্লাহর বান্দা বলবে, এর চাইতে ভালো দরকার নাই, যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ। এবার ফেরেশতারা বলবে, এটা জান্নাত নয়, এটা হলো জান্নাতের ঘাটা বাড়ি। সুবহানাল্লাহ বলেন, এখানে বসছো কেন? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ফেরেশতারা এখান থেকে ধাক্কা দিয়ে তুলবে, উঠো উঠো, এটা জান্নাত না, তো আরো সামনে চলো। আরেকটু সামনে গিয়ে আরেকটা গেট, ওখানে আরো সুন্দর রুম সুসজ্জিত, ওখানে বসে যাবে। ফেরেশতারা বলবে, না এটাও জান্নাত না, আরো সামনে চলো। সুবহানাল্লাহ। দুনিয়ার ফলের মধ্যে কষ আছে, জান্নাতের ফলের মধ্যে কোনো কষ নেই। দুনিয়ার ফলের মধ্যে কি আছে? কষ আছে। দুনিয়াতে আপনি যে খাবার খান, আপনি লোড করলে আনলোড করা লাগবে, কিন্তু জান্নাতীরা যত খাবার খাবে ডিজিটাল পদ্ধতিতে হজম, একটা ঢেক দিবে, খাবার সাথে সাথে হজম হয়ে যাবে। দুনিয়াতে বসে আপনি এটা বুঝবেন না। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, সেখানে একটা মিথ্যা শব্দ তারা শুনতে পাবে না। সুবহানাল্লাহ বলেন। সকল পাপের মূল কি? মিথ্যা। সকল পাপের মূল কি? কিন্তু ওখানে তারা একটা শব্দ, একটা লফজ মিথ্যা শুনতে পাবে না। এটা জান্নাত। এটা কি? জান্নাত জাহান্নামের আলোচনা আরেকদিন হবে।
জান্নাতীরা তাদের বান্ধবীদেরকে নিয়ে, হুটদেরকে নিয়ে গোসল করতে নামবে। একটানা পৃথিবীর 40 বছর যত লম্বা সময় তারা একসাথে ঝর্ণাতে পানিতে ডুবাডুবি করবে, গোসল করবে। 40 বছরের সমান লম্বা সময় একটা হাঁচি একটা কাশি তাদের আসবে। দুনিয়াতে একটা আপেল একই স্বাদ, আপেলের এদিক দিয়ে খাইলে যেই স্বাদ ওই দিক দিয়ে খাইলে, কিন্তু জান্নাতের এক একটা আপেল যতবার কামড় দিবেন ততবার নতুন নতুন স্বাদে আপনি মুগ্ধ হবেন। এটা জান্নাত। বলেন এটা কি? এই জন্য আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি বাছাই করেছি এই মানুষ হইতে। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মারুফ, মানুষকে ভালো কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে ফেরাবা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি মজবুত ঈমান আনবা। কি ঈমান? কথা কর না কেন? কি ঈমান? ঈমান ধাক্কা দিলে শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার চতুর্পাশে মানুষগুলা কি করে না করে এগুলোর দিকে আপনি তাকায়েন না, বরং আপনার রব আপনাকে যা করতে বলে আপনি তা করেন। সুবহানাল্লাহ। আমি কথাটা আবার রিপিট করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, হাবিব আপনি ডাইনে বামে তাকায়েন না। আমাদের দেশে অনেকে আছে সবাই তো করে, বলে কি না, সবাই তো যায়, তো যায়। আল্লাহ পাক বলছে আপনি এদিকে তাকায়েন না, আপনি তাই করবেন আপনার রব আপনাকে যা করতে বলেছে। সুবহানাল্লাহ পড়েন। আপনার রব কি বলেছে আপনি সেটা দেখেন। মানুষের কথায় মানুষের কাজে আপনি মনোযোগ দিয়েন না। এই শিক্ষা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। দেখবেন আপনি সিনেমা হলে ঢুকলে দেখবেন সিনেমা হল ভর্তি মানুষ। আপনার কাছে মনে হবে যেন সারা দুনিয়া সব মানুষ সিনেমা দেখে। আপনি মদের বারে যদি ঢুকেন আপনি সিট খালি পাবেন না। আপনার কাছে মনে হবে যেন সবাই কি খায়, মদ খায়। আবার আপনি যখন মসজিদে ঢুকেন তখন আপনি দেখতেছেন মসজিদে জায়গা নাই, আপনার কাছে মনে হয় যেন সব মানুষ নামাজি। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে মানুষ কি করলো কি খাইলো এটা তোমার দেখার দরকার নেই। মানুষে সুদ খায় তো তুমিও কি সুদ খাবা নাকি? না। আমার কলেজার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা যারা ঈমান এনেছো, কুলু তোমরা খাও, মিন তাইয়্যিবাত পবিত্র খাবার, মা রাযাকনাকুম যা রিজিক তোমাদেরকে দেওয়া হয়েছে, অশকুরু লিল্লাহ খাবার শুধু খাইলে হবে না, এরপরে খাবার খাওয়ার পরে শুকরিয়া করতে হবে। কার? পানি খাইছেন শুকরিয়া কার? দুধ খাইছেন শুকরিয়া কার? আবার দেখেন শুধু খাইলে তো হবে না, খাওয়ার পরে পেটে যাওয়ার পরে যদি আল্লাহ হজম শক্তি কমায়া দেয়, বিপদ তখন কম না বেশি? এই যে আপনি খাচ্ছেন, পেটে দিচ্ছেন, হজম হয়ে যাচ্ছে, এটা কি ছোট নিয়ামত না বড় নিয়ামত? 3 দিন বাথরুম না হইলে অশান্তি কারে কয়? ঘুম কথা সব বন্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলছেন পবিত্র খাবার খাও। মনোযোগ দিয়ে শোনেন, সকালবেলা গাছ থেকে পাখিগুলা অজানা গন্তব্যে পাড়ি দেয়। কাক, বক, দোয়েল, কোয়েল, ময়না, টিয়া সহ যত পাখি আছে তাদের কোনো বাগান নাই, তাদের কোনো জমি জমা নাই, খাদ্যের কোনো গোডাউনও নাই। গাছ থেকে বেরিয়ে গেল আল্লাহর নাম নিয়ে। সে জানেই না তার খাবার, তার রিজিক কোন জায়গায় আল্লাহ ছিটায় রাখছে, কিন্তু আল্লাহ পাক বলেন আমি এমন রব, ক্ষুধার্ত পাখিগুলা গাছ থেকে বেরিয়ে গেল ক্ষুধা নিয়া, সে অজানা গন্তব্যে পাড়ি দিল, কিন্তু আমি এমন রব প্রত্যেকটা পাখিকে পেট পুরাইয়া খাওয়াইয়া
বিকালবেলা তাকে আবার আমি তার বাসায় ফেরত পাঠাবার ব্যবস্থা করে দে। মানুষ আর কদ্দুর খায়, এক একটা তিমি, কি বললাম, এক একটা তিমির যে বাচ্চা আছে, এই এক একটা বাচ্চার এক এক বেলার খাবার হলো 40 থেকে 50 মণ দুধ। সুবহানাল্লাহ, আসলো না মন দিয়ে? এক একটা তিমি যখন হা করে, আপনাদের এই মসজিদটা মনে করেন তিমির পেটের ভিতরে ঢুকে যেতে পারবে। সে মাছ দৌড়াইতে থাকে, ছোট মাছগুলোকে দৌড়াইতে সবগুলা মাছ যখন একসাথে হয়, সে মুখটা এরকম হা করে। হা করার পরে এই যে মাছ, টোটাল মাছগুলো এটার মুখের ভিতরে ঢুকে যায়। শুধু মাছ তো ঢুকে না, পানিও কি ঢুকে। আল্লাহ পাক তার গলার নিচে এমন ছাকনি দিয়ে রাখছে, সে যখন উপরের দিকে হা করে টান মারে, ওই মাছগুলো পেটের ভিতরে ঢুকে যায়, পানিগুলো ওই ছাকনি দিয়ে বেরিয়ে চলে যায়। এক একটা তিমি 40টা হাতির সমান। সুবহানাল্লাহ পড়েন। খাবারের জন্য কোনো হাহাকার, কিন্তু যত হাহাকার আমাদের, আমরা মানুষ অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। এক একটা তিমি 40 থেকে 50 টন খাদ্য গ্রহণ করে প্রতিদিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি মনে করছেন শুধু কি তিমি? হাঙ্গর আসেনি, পেঙ্গুইন আসেনি, কোটি কোটি মাখলুক আল্লাহ বানায় রাখছে, তাদের খাদ্যের কোনো কিনে অভাব। অ্যান্টার্কটিকায় বরফ, শুধু বরফ। অ্যান্টার্কটিকায় এমন এমন রাজ্য আছে, একসাথে 10 মিলিয়ন 10 বিলিয়ন আপনার পেঙ্গুইন বাস করে। খাদ্যের অভাবে একটাও মারা যায় না। মরে নাকি? তো রবকে হাহাকার শুধু আমাদের। এবার আসেন একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি। যেই জিনিস এই জাতিকে নষ্ট করে দিচ্ছে, সেই জিনিস হলো নেশা। বলেন কি? যুবক যুবতীদেরকে ধ্বংস করে কিসে? নেশায়। বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটিগুলোতে ভর্তির আগে ডোপ টেস্ট করানো উচিত, তে ধূমপান করে কিনা। চাকরি দেওয়ার আগে ডোপ টেস্ট করানো উচিত, সে ধূমপান করে কিনা, নেশা করে কিনা। কোন কলেজের ছেলে যদি ধূমপান করে, তাকে কলেজে ভর্তি হতে দেওয়া উচিত না। কারণ সে যদি কলেজে ভর্তি হয়, আরো 10-20টা পোলাপানকে সে নেশা কুরবানিয়ে ছেড়ে দেয়। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, সমস্ত এমন দ্রব্য যেটা নেশা খাইলে পরে নেশা হয়, এটাই মাদক। ও কুল্লু মুসকিরিন হারাম, আর সেই নেশাদ্রব্যগুলো হচ্ছে হারাম। বলেন নেশাদ্রব্য কি? জোরে বলেন কি? হারাম। যেটা না খাইলে আপনি পাগল হয়ে যান, এটাই নেশা। কথা বললে মানে কি হয়, তামাক পাতা দিয়ে বিড়ি সিগারেট বানায়, এটা খাইলে আমরা এটার বিরুদ্ধে ফতুয়া দেই, কিন্তু সেই তামাক পাতা দিয়ে আবার আমাদের হুজুরেরা মজা কইরা জর্দা খায়। আবার ওই হুজুরের বিরুদ্ধে কথা বললে আপনার 9,000 গালি দিবে। জিনিস কিন্তু একটাই। বলেন, জিনিস একটাই। একটা কাঁচা খায়, মানে পান খান,
এটা তো খাদ্য, কিন্তু এটার সাথে জর্দা খাইতে হবে কেন? আপনি কেন খান? আবার আমাদের দেশের কিছু হুজুর আছে, ওনাদের মুরিদেরা, ওনাদের কি বলে অনুসারীরা, যেহেতু হুজুর জর্দা খায়, পান খায়, এটার সোয়াবের জিনিস মনে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা খাইলে একটু নেশা নেশা লাগে এটাই মাদক। বলেন এটা কি? আর মাদকটা হারাম। মাদকটা কি? পান খাওয়াই না মানুষ যে জর্দা খায়, জর্দা ছাড়া থাকতে পারেনি, পারে না। এটাই তো নেশা। আপনি যেটা খাইলে না খাইলে থাকতে পারেন না, এটাই কি? তো এটা খাওয়ার দরকারটা কি? আচ্ছা ওকে, মানলাম হুজুর সাহেব খায় বা ভালো মানুষরা দুই একজন খায় জর্দা। আচ্ছা বলেন তো, জর্দা খাইলে কি উপকার আছে শরীরে? এটা কি ভিটামিন আছে? কথা আসতে বলেন কেন? তো কেন খাবেন এটা? আমার কলেজার ভাইয়ারা, আমি খাই বলে আমার পক্ষে এটা ফতুয়া দেওয়ার কোনো সুযোগ নাই। গায়ের জোরে কত কথাই তো বলা যায়, কিন্তু গায়ের জোরে আল্লাহর আদালত থেকে বাঁচা যায় না। গায়ের জোরে বলতে পারবে মোল্লা নাজিম এই যে জর্দার বিরুদ্ধে কথা বলছে, সে মূর্খ, সে লেখাপড়া জানে না, সে এই সে সেই। গায়ের জোরে বলা যাবে অমুক দলের দালাল, গায়ের জোরে বলা যাবে, কিন্তু আল্লাহর কসম আল্লাহর আদালত থেকে গায়ের জোরে বাঁচা যাবে না। সবকিছু গায়ের জোরে হয় না। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের দেশে আমরা ইসলামটাকে পোশাক দিয়ে বিচার করি। গত জুমায় বলেছিলাম, আবু জাহিলের লম্বা দাড়ি ছিল নি, লম্বা পাঞ্জাবি ছিল নি, পাগড়ি ছিল নি, তাই হেতে বোধহয় কাবার ইমামতি করছে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী গো তারা আপনাকে প্রশ্ন করে মদ এবং জুয়ার ব্যাপারে। কুল ফীহিমা ইসমুন কাবীরুন, আপনি বলেন এই দুইটাই হলো বড় গুনাহ। মানাফিউ লিন্নাস, এটা হলো মানুষের জন্য নিষিদ্ধ করে দিলাম। ওয়া ইসমুহা আকবার মিন নাফইহিমা, এটা বড় অপরাধ। তোমরা যদিও মনে করো এটা খাইলে তোমাদের একটু ভালো ভালো লাগে, এটা ভালোর চাইতে ক্ষতির পরিমাণ অনেক বেশি। এই ব্যাপারে ওয়াজটা এত লম্বা করো না, শুধু এতটুকু বলি, একটা পরিবারে যদি একটা নেশাখোর থাকে, এই পরিবার, কথা আসতে কোন কেন, এই পরিবার কি? এটা বাদ, এক কথা শেষ। আর একটা সমাজে যদি 5টা নেশাখোর থাকে, এই সমাজ বাদ। বাংলাদেশে কোনো নেশা তৈরি হয় না, সবগুলো আমাদের দাদা বাবুরা পাড়ায় আমাদের জন্য, আর তাদেরকে আমরা বন্ধু মনে করি। আমি যদি এখন বলি দাদা বাবুদেরকে ভারতকে বন্ধু মনে করে, তারা ভারতের গাজার পোটলা নিয়ে টানাটানি করে যারা। আমি ইসলামের কথা বললে তুমি আমাকে অমুক দেশের তমুক দেশের দালাল বলো, তো তুমি যাদের দালালি করো তাদের দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টন কি বলে নেশাদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে, তাইলে তুমিও তো নেশাখোরের দালাল। ফেনসিডিল বানায় বাংলাদেশে না ভারতে? গাজার চাষ হয় বাংলাদেশে না ভারতে? এই কথাটাই বলা হয়েছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ আর জুয়ার ব্যাপারে আপনাকে তারা প্রশ্ন করে, নবী আপনি বলে দেন এটা বড় গুনাহ, বড় অপরাধ। আল্লাহ যেটারে বড় অপরাধ বলে, এই অপরাধকে আপনি পাল্লা দিয়া ওজন করতে পারবেন না। আল্লাহর বড় বলা আর আমার বড় বলা কি এক? আল্লাহ বলতেছেন ইসমুহুমা আকবার, দুইটাই বড় গুনাহ।
পৃথিবীতে যত খুন খারাপি, মারামারি, চাঁদাবাজি, চুরি ডাকাতি এই দুই কারণে হয়। কথা ঠিক না? একটা সুস্থ মস্তিষ্কের মানুষ 3 তলার দেয়াল বেয়ে উপরে উঠতে পারবে, কিন্তু গাঁজাখোর কথা কন না কেন? আমার পাশের বাসার বিল্ডিংটা হচ্ছে আপনার 13-14 তলা। একটা নেশাখোর এই টাইপের একটা বিল্ডিং এর 7-8 তলার উপরে চলে গেছে। আপনি চিন্তা করতে পারেন? যখন তারে দৌড়ানি দিছে, ওরা ঘুরে লিফটে আসার আগে হেঁটে নেমে গেছে। নেমে গেছে পুরা শরীর, এমন অবস্থা তার, নেশাখোর। কি তা আপনি বলেন তো, সে যে 7 তলার উপরে উঠলো, সে কি বুঝে না যে এখান থেকে পড়লে মারা যাবে? কিন্তু তার কাছে মৃত্যুর চাইতে নেশাটা কি প্রিয়। আর নেশা করতে হলে চুরি করা লাগবে। মসজিদের ফ্যান চুরি করে নিয়ে বিক্রি করে এমন নেশাখোর আসেনি? আপনি দরজাটা খোলা রাখেন রাত্রে, পরের দিন আগে দেখবেন মাইকটা কিছু নাই। কিসের কারণে নিছে? নেশা। চুরি ডাকাতি এগুলো কিসের কারণে হয়? নেশাখোর। বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, নাম বলবো না, জানাজা আমি পড়াইছি। ওনার ছেলে, উনি ওসিয়ত করে গেছে আমি যেন জানাজা পড়াই। এটা গর্ব করে বলি নাই। আমি হইলাম ওনার দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু উনি ওসিয়ত করে গেছে আমার জানাজা কে দিবে? মোল্লা নাজিম দিবে। কিন্তু উনি জীবিত থাকা অবস্থায় ওনার ছেলে ওনারে এই জায়গায় পিস্তল ধরতো শুধুমাত্র নেশার টাকার জন্য। কিসের টাকার জন্য? নেশা। এই যে কথা বলেন না অনেক সময় যে পরের ছেলে খায়, আমার কি? পরের ছেলে খায়, ওই ছেলেটা এই সমাজের, আপনার ছেলেটাও এই সমাজের কারণে নেশাগ্রস্ত হইতে পারে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন। ইউসআল আন খামসিন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাজুলু কদামা, বনি আদম নিজেদের পাকে হাসরের মাঠে নাড়াচাড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইউসআল আন খামসিন, 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে। যেভাবে আছেন সেভাবে দাঁড়াই থাকবেন, পা নাড়াচাড়া করতে পারবেন না। আন উমরি ফিমা আফনা, প্রথমে জিজ্ঞেস করা হবে তোমার জানি হায়াত দিছিলাম, তুমি হায়াতটা কোন কাজে ব্যবহার করছো? অন শাবাবিহি ফিমা আবলা ও আন মালিহি ফিমা আইনা ইকতাসাবা, তোমার যে যৌবন দিছিলাম, শাবাব দিছিলাম, কি দিছিলাম? শাবাব, যৌবন দিছিলাম, যৌবনটা কোন কাজে ব্যবহার করেছ? আহারে, আমাদের দেশের ম্যাক্সিমাম যুবকেরা নিজেদের যৌবনটাকে বিনা পথে, খারাপ পথে খরচ করে দেয়। এমন কোটি কোটি যুবক আছে না? না ও যুবকেরা, এমন নেতার পিছে কেন তুমি ঘুরো যেই নেতা নিজেও সিগারেট খায়, তোমাকেও সিগারেটের টাকা দেয়? এমন নেতার পিছে কেন ঘুরো যেই নেতা তোমাকে নামাজের কথা বলে না, তাহাজ্জুদের কথা বলে না, কোরআন পড়ার কথা বলে না, হাদিস পড়তে বলে না, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চালাতে বলে না? এমন নেতার পেছনে, এমন লোকের পেছনে কেন তুমি ঘোরো? অথচ রাসূল ছাড়া কাউকে অনুসরণ করা যায় না। আমার কলিজার যুবকেরা, এমন নেতার পিছে কেন ঘুরো যেই নেতা তোমারে নামাজের তালিম দিতে পারে না? এমন নেতার পেছনে কেন তুমি ঘুরবা যেই নেতা বলে আমি শরীয়ত মানি না, শরীয়তে বিশ্বাস করি না? এমন কথা যারা বলবে তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তারা কখনো মুমিন থাকতে পারবে না। শরীয়ত কে দিছে? আল্লাহ। এত আস্তে বলে আওয়াজ যাবে না? শরীয়ত কার? কোন নেতার তৈরি শরীয়ত এটা না। পৃথিবীর কোন সংবিধান দিয়ে শরীয়তকে খর্ব করার কোনো সুযোগ নাই।
পৃথিবীর কোন নেতার কথা দিয়ে, নেতার মতাদর্শ দিয়ে, পৃথিবীর কোন রাষ্ট্রের সংবিধান দিয়ে ইসলামকে খর্ব করার ক্ষমতা কারো নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, নমরুদ স্বপ্ন দেখছে। কি দেখছে? নমরুদ স্বপ্ন দেখছে একটা বাচ্চা এসে তাকে সিংহাসন থেকে লাথি মেরে ফেলে দিস। এবার নমরুদ তার উপদেষ্টাদেরকে ডেকে বলেন, আফতুনি, তোমরা আমাকে বলো আমার সাথে এটা কি ঘটলো, আমি কি দেখলাম। এবার তার উপদেষ্টাদের মধ্যে একজন বললেন, এই দেশে একজন সন্তানের জন্ম হবে, নাম হবে ইব্রাহিম, তাওহীদের দাওয়াত দিবে, আর তাওহীদের সাথে দ্বন্দ্বের কারণে তোমার সিংহাসন তছনছ হয়ে যাবে। আচ্ছা, আপনি একটু চিন্তা করেন তো ঠান্ডা মাথায়, নবীরা ছিলেন ধর্ম প্রচারক, বলেন কি, তো নমরুদের সিংহাসন ধ্বংস হবে কেন? এই জিনিসটা আমাদের দেশের নেতাদেরকে আপনি বুঝাইতে পারবেন না। আচ্ছা, মুসা আলাইহিস সালামের দ্বন্দ্ব কি সাধারণ পাবলিকের সাথে ছিল না রাষ্ট্রপ্রধানের সাথে ছিল? রাষ্ট্রপ্রধানের নাম কি? ফেরাউন। আচ্ছা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বন্দ্ব কি সাধারণ মানুষের সাথে ছিল না রাষ্ট্রপ্রধানের সাথে ছিল? জোরে বলেন। তো রাষ্ট্রপ্রধানের নাম কি? নমরুদ। তো রাষ্ট্রপ্রধানের সাথে দ্বন্দ্ব কেন? আমাদের দেশে কিছু মূর্খ, অথর্ব, বেহায়া আছে যারা বলে হুজুরদের আবার রাষ্ট্র নিয়ে কথা বলার দরকার কি? রাষ্ট্র নিয়ে হুজুররা কথা বলে না। রাষ্ট্র নিয়ে কথা বলতে দুনিয়াতে আমাদেরকে, নবীদেরকে দায়িত্ব দিয়া, নবীদের ওয়ারিস হিসাবে আলেমদেরকে দায়িত্ব দিয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে গেছে। কোরআনুল কারীম যদি আপনি পড়েন, কোন নবীকে আপনি সাধারণ পাবলিকের সাথে দ্বন্দ্বে জড়াইয়া যুদ্ধ করেছে আপনি একটা দৃষ্টান্ত দেখাতে পারবেন না। প্রত্যেকটা দ্বন্দ্ব হয়েছে রাষ্ট্রপ্রধানের সাথে, তখন যে ক্ষমতা ছিল তার সাথে কি দ্বন্দ্ব। নমরুদ বললেন, আমাকে বুদ্ধি দাও ইব্রাহিম যাতে দুনিয়াতে আসতে না পারে। আমি পুরো ঘটনা বলবো না। আচ্ছা, এবার বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, সিদ্ধান্তটা কার? আর ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দেওয়া হবে না, এই সিদ্ধান্তটা কার? নমরুদের। নমরুদের। কার? তা কারটা টিকবে? জোরে বলেন, কারটা টিকবে? আল্লাহর সিদ্ধান্ত হলো আমার জমিনে কিয়ামত পর্যন্ত ইসলামের দাওয়াত সমান তালে চলবে। কার সিদ্ধান্ত? আর পুঁজিবাদী, সমাজতান্ত্রিক অথবা কমিউনিজমের কথা হলো পৃথিবীতে ইসলামের কোনো আলোচনা এভাবে চলতে দেওয়া হবে না। তো সিদ্ধান্ত কারটা ঠিক থাকবে? এরকমের প্রমাণ বাংলাদেশে আসেনি? কোরআনের আইন ছাড়া রাষ্ট্রে মদ জুয়া বন্ধ করা যাবে না। কোরআনের আইন ছাড়া জিনা বন্ধ করা যাবে না। কোরআনের আইন ছাড়া জুলুম বন্ধ করা যায় না। এখন আসেন, একটা লোক করলো, মসজিদে দান করলো, কিন্তু তার কামাই রুজিটা হারাম, এমন লোক আসেনি? তো একটু আসেন এই ব্যাপারে জানি। প্রথম কথা হলো, যেই দেহটা হারাম খাদ্য দিয়ে তৈরি হবে, যেই দেহের রক্ত মাংসগুলো হারাম টাকা দিয়ে, হারাম খাদ্য দিয়ে তৈরি হবে, যাদের ব্রেনটা হারাম রিজিক দিয়া ডেভেলপ করবে, ওই দেহটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই কথাই বলে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة جسد لا يدخل الجنة جسد غذي بالحرام। আল্লাহর নবী বলেছেন, যেই শরীরের রক্ত মাংসগুলা তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া, ওই দেহটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। মনোযোগ আছে? যেই দেহ রক্ত মাংস তৈরি হয়েছে কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? হারাম দিয়া। ওই দেহটাই জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই দেহটাই জান্নাতে যাবে না।
গুজিয়াবে হারাম, যেই দেহ, রক্ত, মাংস, হাড্ডি, চোখ, নাসিকা তৈরি হয়েছে কি দিয়া? হারাম দিয়া। হারাম হারাম হারাম। ছেলে জন্ম দিয়েছেন হারাম টাকা খাইয়া, মেয়ে জন্ম দিয়েছেন হারাম টাকা খাইয়া, নিজের শরীরের বুড়ি বানাইছেন হারাম টাকা হারাম খাদ্য খাইয়া। আল্লাহ নবী বলে গেছে, ফতুয়া দিয়ে গেছে, আমি ফতুয়া দেই নাই। নবী বলছে ওই দেহটাই জান্নাতে যেতে পারবে না। তাইলে জান্নাতে না যেতে পারলে এই দেহের ঠিকানা হবে কোথায়? কোনো সন্দেহ আসেনি? আপনি যাই কেন যে জুমুরের মসজিদুল বাড়ি আমার, আপনার বোধহয় ফেরেশতারা কেউ বাচ্চা জান্নাতে চলে যায়। আপনি কইেন যে অমুক পীরের বংশের লোক, আমি জান্নাত পাবেন? এত সোজা না। ওই যে প্রথম দিকে বলছিলাম কেউ কাউকে জান্নাত দিতে পারবে না, কোনো সুযোগ নেই। জান্নাত একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ পাকের। পৃথিবীর বিজ্ঞান দিনে দিনে আল্লাহর অস্তিত্বকে এমনভাবে স্বীকার করছেন যেমনভাবে আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছেন। এই ওয়াজ আরেক দিন করবো। একটা কথা বলি, ইমাম বুখারী থেকে হাদিস, জান্নাতের আলোচনায় বলা হয়েছে, ইমাম বুখারী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক এক জান্নাতীকে এই পৃথিবীর 10টা পৃথিবী যত বড়, এক একজনকে অত বড় সম্পদ দেওয়া হবে। তা আগের দিনের লোকেরা বলতো এটা কি সম্ভব? এত বড় জায়গা আছে কই রে? এত বড় জায়গা আছে কই? আজকের পৃথিবীর বিজ্ঞান বলেছেন মহাবিশ্ব কত বড়, এটাকে আলোর গতিতেও মাপা সম্ভব না। তারা বলেছেন আমরা কিন্তু আছি একটা নিরাপদ জায়গায়। আমরা যেখানে আছি এটা হলো সৌরজগৎ। কথা বলেন, কি জগৎ? সৌরজগৎ হলো মহাবিশ্বের ক্ষুদ্রতম একটা অংশ। এই মহাবিশ্বের ক্ষুদ্রতম একটা অংশের ভিতরে আমরা আছি। আমাদের এই সৌরজগতের গ্রহ হলো কয়টা? 9টা বা 8টা, যতটাই বলেন। এখন পর্যন্ত চাঁদ ছাড়া আমরা আমাদের পৃথিবী থেকে আর কোনো গ্রহে পৌঁছাইতে পারি নাই। কিন্তু আপনি আশ্চর্য হবেন, বিজ্ঞানীরা বলেছে এই মহাবিশ্বে মিল্কি ওয়ে বলেন, গ্যালাক্সি বলেন, এই গ্যালাক্সিতে আল্লাহ পাক এমন এমন তারকা বানায় রাখছে, এই তারকাগুলি এত বড়, তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আলোর গতিতে যাওয়া হয়, আলোর গতি তো সবচেয়ে বেশি, তাইলে সময় লাগবে 90,000 কোটি বছর। 90,000। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে মহাবিশ্বটা কত বড়, তাহলে জান্নাত কত বড়। আপনি এনে বইয়া একটা বাড়ি করে মনে করছেন দুনিয়া সে, আপনি একেবারে কি হয়ে গেছেন? কিছুই না, অস্তিত্বহীন। গ্যালাক্সি থেকে যদি নিচের দিকে ক্যামেরা ফিট করা হয়, বিজ্ঞানীরা বলেছেন নিচের দিকে যদি ফিট করা হয় ক্যামেরা, এই পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না। পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না। তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ কত বড়, আরশ কত বড়। সুবহানাল্লাহ, আরশটা কত বড়। আমার কলেজার ভাইয়ারা, সুদ ঘোষ বন্ধ হোক, আমরা চাই কি চাই না? কথার মধ্যে রাজনীতি খোঁজার দরকার নেই, কথাগুলো জরুরি। ডক্টর ইউনূসের সরকার, আইন উপদেষ্টা আসিফ নজরুলদের সরকার যখন আমরা ক্ষমতায় বসছিল, তাদের কাছে অনেক কিছু আমরা আশা করছিলাম। কথা কন না কেন? করছি কি না? তারা আমাদেরকে ঘোড়ার ডিম দিছে। কি দিছে? ঘোড়ার ডিম। মুনাজাত করার জন্য রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের চেয়ারে বসানো হয় না, রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপ্রধান বানানো হয় দেশের দুর্নীতি, চুরি, চাঁদাবাজি বন্ধ করার জন্য।
আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার। যদি না পারেন চেয়ার ছেলে চলে যাবেন, কিন্তু জাতির সাথে তামসা করার অধিকার আপনার নাই। দুর্নীতির বিরুদ্ধে, সাদাবাজির বিরুদ্ধে আপনার কোনো ভূমিকা নাই। কথা কি ঠিক বললাম? তো তসবিহ সূরা পড়ার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয় নাই। আশা যত বড় করছেন, হতাশাটাও কি তার চেয়ে বেশি। ऐसा करेंगे तैसा करेंगे, দিন শেষে কুছ নেই করেंगे। আজকে এই ব্যাপারে বললাম না, সময় চলে গেছে। আচ্ছা বলেন তো, গোশ হালাল না হারাম? এত আসতে বললে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশ বন্ধ করছে ওয়াজ কইরা নাকি আইন কইরা? আইন কইরা। একটা রাষ্ট্রের জনগণ তখনই তার অধিকার থেকে বঞ্চিত হয় যখন ওই দেশে ঘুষ থাকে। কি থাকে? সবই চলছে আগের মতো। একথা সত্য, সবই চলছে আগের মতো। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া। আল্লাহর নবী লানত করেছেন, বদদুয়া দিয়েছেন যারা গোশ খায় আর যারা গোশ দেয়। দুই দলের উপরে অভিশাপ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশ গ্রহীতা আর গোশ দাতা দুইটার উপরে কি করছে? লানত করছে। আর এক হাদিসে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিউ ওয়াল মুরতাশিউ ফিন্নার। যারা গোশ দেয়, যারা গোশ গ্রহণ করে, দুই দলই জাহান্নামে যাবে। আমাদের দেশে যারা গোশ দেয় অপারক, হাত পাকি, ফাইল ছুটবে না গোশ ছাড়া। কতটা জাহেল হলে পড়ে, কতটা অমানবিক হলে পড়ে, অমানুষ হলে পড়ে, গোশের জন্য মানুষের মুখ থেকে অক্সিজেন খুলে নেয়। মানবতার জন্য এর চাইতে লঞ্চনা বঞ্চনা খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না। সচিবালয়ে যায় দেখেন, সচিবদের চাইতে তার পিয়নের ক্ষমতা কথা কোন না কেন? ডাক্তারের চেম্বারে আপনারা যান না? আমরাও যাই, মাঝে মধ্যে যাইয়া দেখি, মানে ডাক্তারের চাইতে ডাক্তারের চেম্বারের দরজায় যেতে বসে আছে হাতের পাওয়ার। কিছুদিন আগে আমি এক জায়গায় ডাক্তারের কাছে গেছি, এই কয়েকদিন আগে। যাওয়ার পরে আমি আমার ওয়াইফকে নিয়ে গেছি, তো চেম্বারের সামনে যে বসে আছে তারে সালাম দিলাম, দিয়ে বললাম, স্যার কি ভিতরে আছে? আছে। আমি বললাম যে একটু যাই বলেন যে অমুকে আসছে। হেতে কয় যে না, এখন স্যারের ডিস্টার্ব করা যাবে না। কথাটা বুঝছেননি? আমার সাথে ঘটছে ঘটনা, আমার সাথে। তা আমি মাস্ক পরে আছি, আমি সবসময় বাইরে হইলে আপনারা মাস্ক পরে থাকি। তা আমি বসে আছি, আমি আর কিছু বলি নাই, কারণ তার সাথে কথা বলে নিজের ইজ্জত নষ্ট করে লাভ কি? ঠিক 30 সেকেন্ডের মধ্যে ডাক্তার নিজেই দরজা কেন জানে খুলছে, খুইলেই আমাকে দেখছে। দেখার পরে তো হাসি দেখো, মোল্লা ভাই কোন সময় আইছেন, আসেন আসেন ভিতরে চলে আসেন। এখন তে আমার দিকে তাকায় আছে। কথাটা বুঝছেননি? কিছুই বলি নেই। ভিতরে যাওয়ার পরে ডাক্তার প্রায় 30-35 মিনিট আমাকে সময় দিছে। কয় মিনিট? বেশি হবে, কম হবে না। এখন বাইরে হয়ে আমি তারে আবার সালাম দিছি।
সালাম দিয়ে আমি তার মাথাটা মুছে দিছি। এবার কয়, হুজুর মনে কিছু নিয়েন না, আমি আপনার চিনি নাই। তা আমার মন চাইছিল এটা বলতে যে চিনার দরকার নাই, সবার সাথেই তো ভালো ব্যবহার করা দরকার। কথা ঠিক বলি রে? ভালো মানুষও দুনিয়াতে আছে, কিন্তু আপনি বলেন তো, একটা আয়া ঘটনা তো এরকমই হয়েছে, তাকে বকশিশ দিছে না, এই জন্য অক্সিজেনের মাস্ক খুলে ফেলছে। মানুষের মৃত্যু নিয়ে তামাশা, মানে মানুষের জীবনের কোনো দাম এখানে। এই মানুষের অধিকার, মানুষের জীবনের দাম যদি পেতে চান, ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই নাই নাই। ইসলাম লাগবে। বলেন কি লাগবে? ইসলাম লাগবে। আচ্ছা বলেন তো, এই যে মসজিদে আমরা বসে আছি, আপনি বলেন তো, কেউ কি কারোর ধাক্কা দিতেছেন? কথা আসতে কোন কেন? কেউ কি কারোর গুতাগুতি করতেছেন? কারণ কি? এটা ইসলামের পরিবেশ। এটা কিসের পরিবেশ? তো ছোট্ট একটা মসজিদে ইসলাম থাকার কারণে যদি এত শান্তি বিরাজ করে, কেউ ধাক্কা দিতেছেন না, কারোরে কেউ অসম্মান করতেছেন না, সারা দেশটাতে যদি এভাবে ইসলামকে কায়েম করে দেওয়া যায়, দেশটা জান্নাতের বাগানে পরিণত হবে। এই কথাগুলো আমাদের না, এই কথাগুলো কার? আল্লাহ পাকের। আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনারা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, বেদি, আজলাম, জাদু সহ যতগুলো আছে, রিজসুম মিন আমালিশ শাইতান, এই সবগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা সফল হতে চাও, মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে। এই কথাগুলা কার? মদ জুয়া না ছাড়লে তোমরা সফল হতে, বলেন মদ জুয়া না ছাড়লে তোমরা সফল হতে, এই আইডিয়া কার? আর আমাদের দেশের নেতারা বড় বড় রাঘব বোয়ালরা ফতুয়া দেয়, মদ যদি না থাকে বিদেশিরা তো এদেশে আসবে না। তো বিদেশিরা আসা দরকার কি আমার বেড়া? আফগানিস্তানের মানুষ কি না খাই আছে নাকি? ইন্নামা ইউরিদুশ শাইতান, আল্লাহ পাক বলতেছে শয়তান এরাদা করেছে, প্রতিজ্ঞা করেছে, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, তোমাদের মধ্যে দুশমনী লাগাবে এই জিনিসগুলি দিয়া। আল্লাহ বলতেছেন শয়তান প্রতিজ্ঞা করেছে মদ, জুয়া, এরপরে নেশা, জাদু, এরপরে অশ্লীল খেলাধুলা দিয়ে তোমাদের মধ্যে একজন আরেকজনকে কি বানাবে? দুশমন। এ কথা কার? খেলা নিয়ে মারামারি হয়নি? আমাদের তিতাস অঞ্চলে ফুটবল খেলা দেয়, যত মাঠে খেলা দেয় তত মাঠে মারামারি। আপনাদের এই ক্যান্টনমেন্ট এলাকায় খেলা নিয়ে কোনোদিন মারামারি হয় নাই? মুরাদনগরে খেলা ছাত্র জীবনে দেখতে গেছি, যাতে গোল দিছে তার বোর্ড ছুটে গেছে। এখন বিপক্ষ বলতেছে গোল হবে না, কারণ জুতা খুললো কেন? রেফারি বলতেছে জুতা খুললো কি হয়? এখন লাগছে মারামারি। মারামারি লাগার পরে মানে গুমতি নদীর কাছাকাছি খেলা হয়েছে, এখন খেলার মাঠে আর মানুষ নেই, মারামারি লেগে সব গুমতি নদীর পানি, মানে একদল আরেক দল দৌড়াইয়া নদীতে নিয়ে ফেলাইছে। আর আল্লাহ বলতেছে শয়তান প্রতিজ্ঞা করছে খেলার মাধ্যমে তোমাদের মধ্যে কি করবে? কথা কর না কেন? কিন্তু আমাদের আইসিসি আমাদের শিখায় ক্রিকেট দিয়ে আমরা বন্ধুত্ব স্থাপন করব। ক্রিকেট দিয়ে যদি বন্ধুত্ব স্থাপন হইতো, তাহলে ভারত পাকিস্তানের মধ্যে কখনো শত্রুতা থাকতো না। ভারত পাকিস্তানে ক্রিকেট খেলা হয় নাকি হয় না? কিন্তু এটা দিয়ে কোনো বন্ধুত্ব হয়েছে? আল্লাহ বলতেছে এগুলা দিয়ে তোমাদের মধ্যে কেউ একজনের আরেকজনের দুশমন বানায়। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির,
ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই খেলাধুলা মদ জুয়ার কারণে তোমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবা। আল্লাহর জিকির থেকে তোমরা কোথায় যাবা? দূরে তোমরা সরে যাবা। ওয়া আনিস সালাত, নামাজ থেকেও দূরে সরে যাবা। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরও কি তোমরা এগুলোকে ছেড়ে দিবা না? আসরের নামাজের আজান হয় কিন্তু মাঠে কি চলে? কথা কর না কেন? তো নামাজ কোন সময়? নামাজ কোন সময়? একটা কথা মনে রাখবেন, দিন শেষে আমরা মানুষ, বলেন, আর আমরা গোলাম কার? আল্লাহর ইবাদত লাগবে, আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। দিন শেষে আপনি মানুষ, দিন শেষে আপনি আল্লাহর গোলাম। যত হেডে মলা হন, যত শক্তিশালী হন, যত আপনি বড় খেলোয়াড় হন, দিন শেষে আপনি গোলাম কার? মাথাটা আল্লাহর কাছে নত করা লাগবে, বাঁচতে পারবেন না। এই জন্য সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে মদ জুয়া থেকে কি করতে হবে? দূরে রাখতে হবে। বিভিন্ন জায়গায় জায়গায় কেসিনো আসেনি? কথা কন না কেন? ওই কোনো অভিযান আছে? জায়গায় জায়গায় মদের আসর আসেনি? গাঞ্জার আসর আসেনি? কোনো অভিযান আছে? তো কিভাবে আপনি দেশকে পরিষ্কার করবেন, কিভাবে পরিচ্ছন্ন করবেন? সেজন্য সর্বশেষ কথা হলো, রাষ্ট্রকে পরিচ্ছন্ন করার আগে আমার পরিবার, আমার সমাজকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমি এক জুমাতে আপনাদেরকে ওয়াদা করাইছিলাম যে আমার জুমুরে আমি নেশা করতে দেব না, নেশা করব। কথা আসতে কয়, বলেন, জোরে বলেন। করতেও দিব না, নিজেও করব না। আমার জুমুরে আমি মানুষের উপরে নিজে অত্যাচার করব না, মানুষের উপরে অত্যাচার হতেও আসতে কয়, বলেন, জোরে বলেন। করব না, করতে দেব না। পারবেন? তাইলে শান্তি পাবেন, সুখ পাবেন। ইন্টারনেটে, শেষ কথা বলি আজকের, ইন্টারনেটে একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে দেখে আমি এতটা তৃপ্তি পাইলাম। এমন একটা গ্রাম, যেই গ্রামে আজান হইলে কোনো দোকানপাট খোলা থাকে না, প্রত্যেকটা মানুষ মসজিদে চলে যায়। এমন গ্রামও বাংলাদেশে কি? সাংবাদিকেরা জিজ্ঞেস করছে এটা সম্ভব হইল কেমনে? তারা বললেন, আমাদের মুরব্বীরা, যুবকেরা মিলে আমরা প্রতিজ্ঞা করছি বেনামাজি হব না, বেনামাজি থাকতে দেব না, নেশা করব না, নেশা করতে দেব না, অন্যায় করব না, অন্যায় হতে দেব না। তারা বলছেন আমাদের গ্রামে কোনো মামলা নাই, মারামারি নাই, আজান হয়, সবাই মসজিদে যায়, নামাজ পড়ে বেরিয়ে আসে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তাহলে একটা গ্রাম যদি ইসলাম কায়েম হইলে শান্তি পাওয়া যায়, একটা মহল্লা ইসলাম কায়েম হইলে শান্তি পাবেন না? কথা কন না কেন? কিন্তু আপনি তো মনে করতেছেন কি হইলো না হইলো এগুলা দেখে আমার লাভ আসেনি, আমি তো ঠিক আছে। কিন্তু কয়দিন পরে দেখবেন আপনার ছেলেও কি, আপনার নাতি শেষ। এই জন্য আজকে আবার সতর্ক করলাম, 6টা কথা। কয়টা কথা? নাম্বার 1, নেশা করতে দেব না, নেশা করব না। বলেন, মুরব্বীরা তো কয় না, জোরে বলেন। নেশা করতে দেব না, নেশা করব না। কারো প্রতি জুলুম করব না, জুলুম হতে দিব না, হতে দেব না। অন্যায় করব না, অন্যায় করতে দেব না। কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন? কত মানুষের জানাজা পড়ছেন আপনি? হিসাব করেন তো। যাদের জানাজা আপনি পড়ছেন তারা কি শরীরে, গায়ে, গতরে আপনার থেকে দুর্বল ছিল নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।